আমি কাজী মামুন, আমি আওয়ামী লীগের একজন কর্মী। 5ই আগস্টের সময় যারা বিএনপি জামাত ব্যাপক আকারে আওয়ামী লীগের বাড়ির ঘরদোর ভাঙচুর লুটপাট করেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর করেছে, তারাই সেই মামলায় আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীর নামে মামলা দিয়েছে। একদম নিরীহ, যারা আওয়ামী লীগের একদম সমর্থক, ঘরে বসে দল করে রাজনীতির ওপেন হয় না, তাদের নামে আসামি দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি আমরা আদালতে ন্যায় বিচার পাবো। এর আগে আপনারা বলেছেন আওয়ামী লীগ সরকার ভালো না, স্বাধীনতা ছিল না। আজকে তাহলে কিসের স্বাধীনতা? 5ই আগস্টের পর থেকে সারা বাংলাদেশে যেভাবে মানুষ হত্যা করছে, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, জয় বাংলা লেখার অপরাধে 2 জনকে কুপিয়ে হত্যা করেছে, এইভাবে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। পুলিশ ভাইদেরকে নির্বিচারে 5 তারিখে প্রায় 3204 জন পুলিশকে হত্যা করেছে। আমরা এই সমস্ত পুলিশ ভাইদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আমাদের মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। আমাদের বিপুল সংখ্যক নেতাকর্মীদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। বিএনপি, যুবদল এবং জামাতের ছাত্র শিবির ক্যাডাররা প্রতিনিয়ত হামলা চালাচ্ছে, আমাদের নেতাকর্মীদেরকে মেরে ফেলার চেষ্টা করছে, ভয় ভীতি দেখাচ্ছে। আমি মামলা খাইছি, এটা একটা ভিত্তিহীন মামলা। এই মামলা আমি স্যালেন্ডার দিতে আসছি। আওয়ামী লীগ সরকার ভালো ছিল না, শেখ হাসিনা ভালো ছিল না। যারা এই দেশের পরবর্তী স্বাধীনতা করেছে, যারা দাবি করে, তারা তো ভালো ছিল। তারা ভালো থেকে এই দেশের মানুষের উপরে যে বর্বর অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন করতেছে। এই সরকার যে সারা বাংলাদেশে যে হত্যা করতেছে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, আমরা নিন্দা প্রতিবাদ জানাই। পাশাপাশি আজকের দেখেন আপনারা কোর্টের বারান্দায় নিরীহ মানুষ যারা মিথ্যা মামলার আসামি আজকে কোর্টে আসছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা জানেন অভয়নগরে আমাদের এমন কোনো ঘটনা ঘটে নাই যে আমরা আসামি হব সেই মামলার। 5 তারিখের মিথ্যা মামলা আমাদের আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর নামে এই মিথ্যা মামলা দিতে এই সরকার এর নিন্দা ও প্রতিবাদ জানায়।